Hello everyone, welcome to my channel Excel in English. Recently class 12 থার্ড সেমিস্টারের জন্য সংসদ থেকে মডেল কোয়েশ্চেন ব্যাংক প্রকাশিত হয়েছে। ইংলিশের বইটিতে প্রথমে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন পাচ্ছি এবং শেষে কিছু মডেল কোয়েশ্চেন পেপারস। আজকের ভিডিওতে আমরা এই বই থেকে ইউলিসিস পোয়েমটির উপর যে কটি প্রশ্ন দেওয়া হয়েছে এই বইতে সেগুলির উত্তর দেখে নেব। ইউলিসিসের উপর আলাদা করে মোট 30টি প্রশ্ন আছে। আমরা এক এক করে সেগুলো বুঝে নেব। সেকশন এ তে আমরা 5টি এমসিকিউ পাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য এক্সপ্রেশন লাইফ পাইলড অন লাইফ ওয়্যার অল টু লিটল সাজেস্টস দ্যাট ইউলিসিস, মানে এই লাইনটির মাধ্যমে ইউলিসিস কি বোঝাতে চাইছেন? অপশন এ, রিগ্রেটস হ্যাভিং লিভড টু লং, অনেক দিন বেঁচে থাকার জন্য অনুশোচনা করছেন। Option B, believes even many lifetimes would not satisfy his desire for experience and knowledge. বিশ্বাস করেন যে একাধিক জীবন পেলেও তার জ্ঞান ও অভিজ্ঞতা তৃষ্ণা মেটানো সম্ভব নয়। অপশন সি, wishes to spend the rest of his life peacefully, জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে চান। অপশন ডি, feels that old age has made life meaningless, মনে করেন যে বার্ধক্য তার জীবনকে অর্থহীন করে তুলেছে। সঠিক উত্তর বুঝতেই পারছো অপশন বি, কারণ ইউলিসিসের অদম্য জ্ঞানের পিপাসা। সেকেন্ড কোয়েশ্চেন, দ্য মেটাফর আই অ্যাম বিকাম আ নেম primarily implies that Ulysses, এই রূপকটির মাধ্যমে কি বোঝানো হয়েছে? অপশন এ, has forgotten his real identity, নিজের আসল পরিচয় ভুলে গেছেন। অপশন বি, has become famous for his heroic deeds and legendary reputation, নিজের বীরত্বপূর্ণ কাজ ও কিংবদন্তি খ্যাতির জন্য তিনি বিখ্যাত হয়ে উঠেছেন। অপশন সি, has been abandoned by his people, তার প্রজারা তাকে ত্যাগ করেছে। নো লঙ্গার, অপশন ডি, নো লঙ্গার wishes to be remembered, তিনি আর চান না যে মানুষ তাকে মনে রাখুক। এখানেও সঠিক উত্তর হলো অপশন বি, কারণ বিকাম আ নেম মানে হলো ইউলিসিস তার বীরত্ব ও অ্যাডভেঞ্চারের জন্য নিজেই একটা লেজেন্ড, একটা জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন। বিশ্বের মানুষ তাকে এক ডাকে চেনে। থার্ড কোয়েশ্চেন, why does Tennyson contrast Ulysses with Telemachus? কবি টেনিসন কেন ইউলিসিসের সঙ্গে তার পুত্র টেলিম্যাকাসের তুলনা বা বৈপরীত্য তুলে ধরেছেন? অপশন এ, টু শো দ্যাট ওয়ান ইজ রাইট অ্যান্ড দি আদার ইজ রং, একজন সঠিক এবং অন্যজন ভুল সেটা দেখানোর জন্য। অপশন বি, টু হাইলাইট টু ইকুয়ালি ভ্যালুয়েবল বাট ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু ডিউটি অ্যান্ড লাইফ, কর্তব্য এবং জীবনের প্রতি দুটি আলাদা কিন্তু মূল্যবান দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার জন্য। অপশন সি, টু প্রুভ দ্যাট ইউথ ইজ সুপিরিয়র টু ওল্ড এজ, তারুণ্য যে বার্ধক্যের চেয়ে শ্রেষ্ঠ সেটা প্রমাণ করার জন্য। অপশন ডি, টু ক্রিটিসাইজ টেলিম্যাকাস ফর ল্যাকিং কারেজ, টেলিম্যাকাসের সাহসের অভাব আছে বলে তার সমালোচনা করার জন্য। সঠিক উত্তর অবশ্যই অপশন বি। আমাদের নেক্সট কোয়েশ্চেন 4, which of the following best explains the symbolic meaning of the phrase to sail beyond the sunset? সূর্যাস্তের ওপারে পাড়ি দেওয়া এর প্রতীকী অর্থ কি? অপশন এ, ট্রাভেলিং টু আ নেবারিং কিংডম, পার্শ্ববর্তী কোনো রাজ্যে ভ্রমণ করা। অপশন বি, এসকেপিং পলিটিক্যাল রেসপন্সিবিলিটিস, রাজনৈতিক দায়িত্ব এড়িয়ে যাওয়া। অপশন সি, pursuing the unknown despite the certainty of death, মৃত্যু নিশ্চিত জেনেও অজানার সন্ধানে এগিয়ে যাওয়া। অ্যান্ড ডি, রিটার্নিং হোম আফটার আ লং ভয়েজ, দীর্ঘ সমুদ্র যাত্রা শেষে বাড়ি ফিরে আসা। সঠিক উত্তর হলো অপশন সি। এখানে সানসেট বা সূর্যাস্ত কিন্তু হচ্ছে জীবনের শেষ বা মৃত্যুর প্রতীক, তাই টু সেল বিয়ন্ড দ্য সানসেট মৃত্যুর সম্ভাবনা থাকা সত্ত্বেও অজানা জগৎ আবিষ্কারের নেশায় এগিয়ে যাওয়াকেই বোঝায়। আমাদের ফিফথ কোয়েশ্চেন, the tone of the final stanza is best described as অপশন এ, nostalgic and regretful, স্মৃতি মেদুর এবং অনুশোচনাপূর্ণ। অপশন বি, determined and inspiring,
দৃঢ় প্রতিজ্ঞ এবং অনুপ্রেরণাদায়ক, অপশন সি হিউমারাস অ্যান্ড প্লেফুল, হাস্যরসপূর্ণ এবং খেলার ছলে বলা, অপশন ডি ফিয়ারফুল অ্যান্ড আনসার্টেন, ভীত এবং অনিশ্চিত। দেখো এই পুরো স্ট্যান্জা জুড়ে ইউলিসিসের একটা অদম্য সাহস এবং দৃঢ় মানসিকতা ফুটে উঠেছে। তাই সঠিক উত্তর হবে অপশন বি ডিটারমিন্ড অ্যান্ড ইন্সপায়ারিং। সেকশন বি হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, প্রশ্ন অনুযায়ী সঠিক পর্যায়ক্রমে সাজিয়ে নিতে হবে। দেখো এখানে আমরা আমাদের সময় বাঁচানোর জন্য শুধুমাত্র কারেক্ট উত্তরটাই দেখে নেব, সবকটা অপশন নিয়ে আলোচনা করব না। প্রথম প্রশ্ন কি আছে, অ্যারেঞ্জ দ্য প্রগ্রেশন অফ ইউলিসিসেস থটস। যে কবিতায় ইউলিসিসের চিন্তা ভাবনার ক্রমটি ঠিক কেমন ছিল? এ অ্যাকসেপ্টেন্স অফ ওল্ড এজ, বার্ধক্যকে মেনে নেওয়া, বি ডিসস্যাটিসফ্যাকশন উইথ প্রেজেন্ট লাইফ, বর্তমান জীবন নিয়ে অসন্তোষ, কনফিডেন্স ইন টেলিম্যাকাস, পুত্র টেলিম্যাকাসের ওপর আস্থা, ডি রিনিউড ডিটারমিনেশন টু এক্সপ্লোর, পুনরায় অভিযানে বেরিয়ে পড়ার একটা দৃঢ় সংকল্প। এটা সবাই পারবে, এখানে সঠিক উত্তর হবে অপশন সি, যেখানে প্রথমে আসছে বি, দ্যাট ইজ ডিসস্যাটিসফ্যাকশন উইথ প্রেজেন্ট লাইফ, বর্তমান জীবন নিয়ে তার অসন্তোষ। তারপরে আমরা দেখতে পাচ্ছি তিনি বার্ধক্যকে মেনে নিচ্ছেন এবং তারপরে তিনি তার পুত্রের ওপরে একটা কনফিডেন্স দেখাচ্ছেন এবং শেষকালে অবশ্যই পুনরায় অভিযানে বেরিয়ে পড়ার একটা ডিটারমিনেশন তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সো বি, এ, সি, ডি। Next, arrange the following according to the development of the poem's central idea. কবিতার মূল ভাবনার বিকাশ অনুসারে আমাদের সাজাতে হবে। এ হচ্ছে রেস্টলেসনেস, মানসিক অস্থিরতা, বি রিফ্লেকশন অন পাস্ট এক্সপিরিয়েন্সেস, অতীত অভিজ্ঞতার স্মৃতিচারণ, সি ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটি, দায়িত্ব হস্তান্তর, ডি রিনিউড কোয়েস্ট ফর দ্য আননোন, অজানাকে জানার জন্য নতুন অনুসন্ধান। প্রশ্নের মধ্যেই উত্তর সাজিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে তাই সঠিক উত্তর হবে অপশন এ, which is A, B, C, D. Question 8. Arrange these images as they appear in the poem. A. Idle king among barren rocks, শুষ্ক নিষ্ফলা পাহাড়ের মাঝে অলস রাজা, B. Drinking life to the lees, জীবনের শেষ বিন্দু পর্যন্ত পান করা, C. Blameless Telemachus, নিষ্কলঙ্ক দোষহীন টেলিম্যাকাস, D. Sailing beyond the sunset, সূর্যাস্তের ওপারে পাড়ি দেওয়া। এখানে ঠিক কবিতার লাইনগুলোই পরপর দিয়ে দিয়েছে। আমরা প্রথম লাইনেই পেয়েছিলাম লাইন নাম্বার 1-এ আইডল কিং, লাইন 7-এ লাইফ টু দ্য লিজ এবং এরপরে লাইন 33-তে টেলিম্যাকাস আর লাইন 60-তে সেলিং বিয়ন্ড দ্য সানসেট। তাই এখানেও সহজ উত্তর হবে এ, বি, সি, ডি, অপশন এ। Question 9. Arrange the following according to the emotional progression of the speaker. বক্তা, স্পিকার অর্থাৎ ইউলিসিসের আবেগের পরিবর্তন কিভাবে ঘটছে? এ ফ্রাস্ট্রেশন, হতাশা, বি রেমিনিসেন্স, অতীতের কথা মনে করা, সি হোপ অ্যান্ড ডি ইন্সপিরেশন, অনুপ্রেরণা। দেখো ইউলিসিসের কবিতায় আবেগের সুরটা যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে দেখব যে তিনি বর্তমানের অলস জীবন তাকে প্রথমে হতাশ করছে। তাহলে ফার্স্টে আসছে ফ্রাস্ট্রেশন, এ, এবং তারপর তিনি স্মৃতিকাতর হচ্ছেন এবং অতীতের সোনালী দিনগুলোর কথা মনে করছেন, তার মানে এর পরে আসছে বি রেমিনিসেন্স, তারপরে তার মনে একটা অদম্য আশা জাগছে, দ্যাট ইজ সি হোপ, এবং লাস্টে তিনি তার সঙ্গীদের উদ্দেশ্যে একটা অনুপ্রেরণামূলক ভাষণ দিচ্ছেন, দ্যাট ইজ ইন্সপিরেশন, ডি। সো again the correct answer will be option A, which is A, B, C and D. এই সেকশন থেকে আমাদের শেষ প্রশ্ন, অ্যারেঞ্জ দ্য থিম্যাটিক প্রোগ্রেশন অফ দ্য পোয়েম, কবিতার বিষয়বস্তুর ক্রম অনুযায়ী সাজাও। এ হিউম্যান লিমিটেশনস, মানুষের সীমাবদ্ধতা, বি লাভ অফ নলেজ, জ্ঞানের প্রতি ভালোবাসা, সি সেন্স অফ ডিউটি, কর্তব্যবোধ, অ্যান্ড ডি ইনডমিটেবল স্পিরিট, অদম্য মানসিকতা। কবিতার থিমগুলো আমরা কিভাবে পাচ্ছি? প্রথমেই আসছে ইউলিসিসের নতুন কিছু জানার একটা অদম্য তৃষ্ণা, দ্যাট ইজ লাভ অফ নলেজ, ফার্স্টে তাহলে বি পাচ্ছি।
তারপর তার ছেলের হাতে দায়িত্বভার সঁপে দেওয়া, কারণ তার কর্তব্যবোধ প্রবল, সেন্স অফ ডিউটি, তাহলে বি এর পর আসছে সি। এরপর আসছে হিউম্যান লিমিটেশনস, বৃদ্ধ বয়সের জন্য তার শারীরিক সীমাবদ্ধতার কথা, আর একদম শেষে পরাজয় না মানার একটা অদম্য চেতনা, দ্যাট ইজ ইনডমিটেবল স্পিরিট। তাই কারেক্ট আনসার হবে বি, সি, এ, ডি, অপশন এ। সেকশন সি তে থাকছে অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স। দেখো, অ্যাসারশন রিজন প্রশ্নের উত্তর দেওয়ার সেরা ট্রিক হলো প্রথমে দেখবে অ্যাসারশন বা মূল বক্তব্যটি ট্রু, সত্যি কিনা, তারপর দেখবে রিজন বা কারণটা সত্যি কিনা, আর তারপরে এই দুটো লাইনের মাঝে একটা বিকজ বা কারণ বসিয়ে এই দুটো লাইনের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। আমাদের এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে assertion, Ulysses considers old age an obstacle but not a defeat. ইউলিসিস বার্ধক্যকে একটি বাধা মনে করলেও পরাজয় হিসাবে দেখেন না। Reason, he believes that physical weakness cannot destroy mental courage or aspiration. তিনি বিশ্বাস করেন যে শারীরিক দুর্বলতা মানুষের মানসিক বিকাশ ও আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে পারে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বাক্যই কিন্তু পুরোপুরি সত্যি, আর এদের মাঝে যদি আমরা বিকজ বসিয়ে এদেরকে জয়েন করি তাহলেও দেখতে পাচ্ছি যে এই রিজনটা অ্যাসারশনটিকে একদম নিখুঁতভাবে ব্যাখ্যা করছে। তাই সঠিক উত্তর হবে অপশন এ, দ্যাট ইজ বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। Question 12. Assertion. Ulysses praises Telemachus without expressing any desire to imitate him. Ulysses টেলিম্যাকাসের প্রশংসা করলেও তার মতন হওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি। Reason কি? Ulysses believes that different individuals have different responsibilities and strengths. Ulysses বিশ্বাস করেন যে প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং ক্ষমতা ভিন্ন প্রকৃতির হয়। দুটো বাক্যই সঠিক এবং এদের মাঝে বিকজ বসালেও দেখছি রিজন এখানে অ্যাসারশনকে প্রপারলি এক্সপ্লেন করছে। তাই সঠিক উত্তর এখানেও হবে অপশন এ, দ্যাট ইজ বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন। Next, question 13. Assertion. The poem celebrates knowledge gained through experience rather than through books alone. কবিতাটি কেবলমাত্র বইয়ের জ্ঞানের চেয়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত জ্ঞানকেই বেশি গুরুত্ব দেয়। Reason. Ulysses describes himself as having become a part of all that I have met. অর্থাৎ তিনি যাদের দেখেছেন এবং যে সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন সেগুলোর প্রত্যেকটি তার পার্সোনালিটি, তার নলেজের পার্ট হয়ে গেছে। তাই এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসারশন আর রিজন বোথ আর ট্রু অ্যান্ড রিজন or আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন। সো কারেক্ট আনসার again option A, both A and R are true and R is the correct explanation. Question 14. Assertion. The final voyage in the poem may be interpreted as both a literal journey and a symbolic journey towards death. কবিতায় শেষ সমুদ্র যাত্রাকে একভাবে আক্ষরিক অর্থে বাস্তব সমুদ্র যাত্রা বলে ব্যাখ্যা করা যায়, আবার অন্যদিকে এটাকে রূপক অর্থে মৃত্যুর দিকে যাত্রা, এই দুই ভাবেই ব্যাখ্যা করা যায়। Reason. The imagery of sailing beyond the sunset suggests crossing into the unknown. সূর্যাস্তের ওপারে পাড়ি দেওয়ার রূপকটি অজানা কোনো এক জগতের দিকে চলে যাওয়া নির্দেশ করে। এখানেও কিন্তু assertion and reason both are correct. And the reasonটিও আমরা দেখতে পাচ্ছি assertionকে খুব ভালোভাবে ব্যাখ্যা করছে। So the correct answer will be option A, both A and R are true and R is the correct explanation. এই সেকশন থেকে আমাদের শেষ প্রশ্ন assertion. Tennyson presents Ulysses as a flawless hero. ইউলিসিসকে এখানে টেনিসন একজন দোষহীন নিখুঁত নায়ক হিসাবে উপস্থাপন করেছেন। রিজন. Ulysses neglects his domestic responsibilities in favor of personal ambition. কারণ ইউলিসিস নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষার জন্য তার পারিবারিক
ও রাজকীয় দায়িত্বকে উপেক্ষা করেছেন। এখানে আমাদের একটু কেয়ারফুল হতে হবে। কবি কিন্তু ইউলিসিসকে সম্পূর্ণ ফ্ললেস বা নিখুঁত দেখাননি। রাজা হিসাবে তিনি কিন্তু তার দায়িত্বকে অবহেলা করেছেন। ইউলিসিস ইজ হিরোইক অবভিয়াসলি বাট নট ফ্ললেস। তবে রিজন বাক্যটি ট্রু, কারণ ইউলিসিস নিজের অ্যাডভেঞ্চারের নেশায় নিজের রাজ্য, প্রজা, স্ত্রী সব কিছু ফেলে চলে যাচ্ছেন। সেই হিসাবে সঠিক উত্তর হবে অপশন সি, দ্যাট ইজ এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এবার আমরা চলে এসেছি সেকশন ডি, কলাম ম্যাচিং এ। এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, সময় বাঁচানোর জন্য এবং আননেসেসারি কনফিউশন এড়াতে ঠিক আগের বারের মতনই আমরা প্রতিটি প্রশ্নের শুধু কারেক্ট ম্যাচিংটাই আলোচনা করব। অন্য যে অপশনসগুলো দেওয়া আছে সেগুলো এখানে আলাদা করে ডিসকাস করব না। সো ফার্স্ট কোয়েশ্চেন, ম্যাচ দ্য কোটেশন উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারপ্রিটেশন। উক্তি ও তার অর্থ ম্যাচিং করতে হবে। এ, I cannot rest from travel, ভ্রমণের ব্যাকুলতার সাথে অবশ্যই ম্যাচিং হবে নাম্বার 2, that is endless desire for exploration, মানে অনুসন্ধানের অসীম ইচ্ছা। নেক্সট বি, I am become a name, নামে পরিণত হওয়া মানেই খ্যাতি ম্যাচ হবে, that is নাম্বার 3, legendary reputation, কিংবদন্তি খ্যাতি অর্জিত হওয়া। সি হচ্ছে ডেথ ক্লোজেস অল, মৃত্যু সবকিছুর সমাপ্তি ঘটায়, এর সাথে ম্যাচিং হচ্ছে 1, দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স অফ মর্টালিটি, মরণশীলতাকে মেনে নেওয়া। লাস্টে ডি এর সাথে পড়ে থাকছে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, দ্যাট ইজ উইথ 4, দ্যাট ইজ পারসিভিয়ারেন্স ডেসপাইট অ্যাডভার্সিটি। তাহলে আমরা পাচ্ছি কারেক্ট অপশন এ, where A2, B3, C1 and D4. Question 2, match the character or group with the quality they represent. এবারে চরিত্র ও তাদের চরিত্রগত বৈশিষ্ট্যকে ম্যাচ করতে হবে। ইউলিসিস হলো নাম্বার 2, that is spirit of adventure, অভিযানের অদম্য চেতনা। বি, টেলিম্যাকাস হচ্ছে নাম্বার 1, রেসপন্সিবল গভর্নেন্স, দায়িত্বশীলভাবে রাজ্য শাসন। ম্যারিনার্স, নাবিকেরা, অবশ্যই নাম্বার 3 তেই যাবে। লয়াল কম্প্যানিয়নশিপ মানে বিশ্বস্ত সঙ্গ এবং আনুগত্য। ইথাকান্স, ইথাকার সাধারণ মানুষ, তারা রিপ্রেজেন্ট করে অর্ডিনারি ডোমেস্টিক লাইফ, সাধারণ ঘরোয়া জীবন। তাই সঠিক অপশন হচ্ছে এ, where A2, B1, C3 and D4. Question 3, match the image with its symbolic meaning. ইমেজের সাথে তার অন্তর্নিহিত প্রতীকী অর্থ ম্যাচ করতে হবে। এ হচ্ছে ব্যারেন ক্রিগস বা অনুর্বর পাথর, এটা হলো একঘেয়ে জীবনের প্রতীক, তাই এর সাথে ম্যাচ হবে নাম্বার 4, স্ট্যাগন্যান্ট এক্সিস্টেন্স। বি হচ্ছে আর্চ অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার তোরণ যা নতুন জ্ঞানের জগৎ খুলে দেয়, তাই এর সাথে ম্যাচ হবে নাম্বার 2, এন্ডলেস পসিবিলিটিস অফ নলেজ, জ্ঞানের দিগন্ত বিস্তৃত হওয়া। সি, সানসেট, এটা আমরা আগেও দেখেছি, ইট রিপ্রেজেন্টস ডেথ, তাই এর সঙ্গে ম্যাচিং হবে নাম্বার 3, এন্ড অফ লাইফ। লাস্টে আসছে সি ভয়েজ, এখানে একটাই অপশন পড়ে থাকছে, দ্যাট ইজ হিউম্যান লিমিটেশনস। সো ডি এর সাথে আমরা করছি 1, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, A4, B2, C3 and D1. Question 4, match the literary device with the example. অলংকার এবং তার উদাহরণের সঙ্গে ম্যাচিং করতে হবে। ফার্স্ট আসছে মেটাফর, which will be number 2, the arch where through gleams. এখানে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাকে আর্চ বা খিলানের বা তোরণের সাথে তুলনা করা হয়েছে, তাই এটা একটা মেটাফরিক্যাল এক্সপ্রেশন। বি, পার্সনিফিকেশন, তার এক্সাম্পল হলো নাম্বার 3, ডেথ ক্লোজেস অল। এখানে ডেথ বা মৃত্যু একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কিন্তু সেটাকে এমন ভাবে দেখানো হয়েছে যেন ডেথ বা মৃত্যু নিজে এসে সবকিছু বন্ধ করে দিতে পারে, অর্থাৎ মানবিক কাজের ক্ষমতা দেওয়া হয়েছে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে। সি হচ্ছে ইমেজারি, চিত্রকল্প, এখানে ম্যাচ হবে নাম্বার 1, দ্য সাউন্ডিং ফারোজ, যা আমাদের মনে জাহাজের সমুদ্রের জল কেটে এগিয়ে যাওয়ার একটা ছবি তৈরি করে। সবশেষে সিম্বলিজম, আগেও এটা আমরা বহুবার পেয়েছি,
beyond the sunset. সূর্যাস্তকে মৃত্যুর প্রতীক হিসাবে যেখানে ব্যবহার করা হয়েছে. So the correct option is A with A2, B3, C1 and D4. Question 5. Match the theme with the supporting idea. A. Love of knowledge. জ্ঞান পিপাসা ধরা পড়ছে অভিজ্ঞতায়. That is line 1. I am a part of all that I have met. B. Sense of duty. কর্তব্যবোধ প্রকাশ পাচ্ছে টেলিম্যাকাসের প্রশংসায়. 2. Praise for Telemachus. Heroic perseverance. অদম্য প্রচেষ্টা প্রকাশ পাচ্ছে বিখ্যাত শেষ লাইনটিতে. That is to strive, to seek. And restlessness, মানসিক অস্থিরতা প্রকাশ পাচ্ছে ভ্রমণের আকুলতায়. That is I cannot rest from travel. তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন এ, A1, B2, C3, D4. এবার আমরা চলে এসেছি সেকশন ই, দ্যাট ইজ কেস স্টাডিতে. এখানে প্রথমে একটি এক্সট্রাক্ট দেয়া থাকবে এবং তার উপরে ভিত্তি করে প্রশ্ন থাকবে. নাম্বার 1. I cannot rest from travel. I will drink life to the lees. All times I have enjoyed greatly. I have suffered greatly. Question. What does the phrase drink life to the lees suggest about Ulysses? দেখো এখানে লিজ বলতে বোঝায় পাত্রের একবারে শেষে পড়ে থাকা, তলায় পড়ে থাকা অংশটুকু. তাই ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ বলতে জীবনের শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করাকে বোঝায়. অপশন এ এখানে রয়েছে হি ওয়ান্টস টু লিভ এভরি মোমেন্ট টু দ্য ফুলেস্ট. জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা, যেটি সঠিক. বি. হি উইশেস টু বিকাম আ কিং আগেন. তিনি ইতিমধ্যেই ইথাকার রাজা, তাই নতুন করে রাজা হওয়ার প্রশ্নই ওঠে না, তাই এটা ভুল. সি. হি রিগ্রেটস হিজ অ্যাডভেঞ্চারাস লাইফ. নিজের অ্যাডভেঞ্চারাস লাইফ নিয়ে তার মোটেও কোনো অনুশোচনা নেই, কাজেও এটাও নয়. হি ওয়ান্টস টু ফরগেট হিজ পাস্ট. তিনি অতীতটাকে ভুলতে চান, সেটা খুবই ভুল. তাই সঠিক আনসার হবে অপশন এ, হি ওয়ান্টস টু লিভ এভরি মোমেন্ট টু দ্য ফুলেস্ট. কেস স্টাডি 2. Yet all experience is an arch wherethrough gleams that untravelled world whose margin fades forever and forever when I move. Question. Why does Ulysses compare experience to an arch? অভিজ্ঞতাকে তোরণের সাথে তুলনা করা হলো কেন? অপশন এ, এক্সপিরিয়েন্স লিমিটস হিজ নলেজ. অভিজ্ঞতা জ্ঞানকে সীমিত করে, কখনোই নয়. বি. এভরি এক্সপিরিয়েন্স ওপেন্স দ্য ওয়ে টু নিউ ডিসকভারিজ. প্রতিটি অভিজ্ঞতা নতুন কিছু আবিষ্কার করার সুযোগ করে দেয়, ঠিক. অপশন সি, হি ওয়ান্টস টু বিল্ড এ গ্রেট মনুমেন্ট. তিনি কোনো মহান স্মৃতিসৌধ নির্মাণ করতে চান, নয়. ডি. হি বিলিভস নলেজ হ্যাজ অ্যান এন্ড. তিনি বিশ্বাস করেন যে জ্ঞানের একটা শেষ আছে, একেবারেই নয়. তাহলে বুঝতেই পারছো এখানে সঠিক উত্তর অপশন বি, দ্যাট ইজ এভরি এক্সপিরিয়েন্স ওপেন্স দ্য ওয়ে টু নিউ ডিসকভারিজ. কেস স্টাডি 3. Death closes all, but sometimes ere the end some work of noble note may yet be done. Question. What is Ulysses's attitude towards old age? বার্ধক্যের প্রতি ইউলিসিসের মনোভাব কেমন? অপশন এ, হি অ্যাকসেপ্টস ওল্ড এজ অ্যাজ আ টাইম অফ কমপ্লিট রেস্ট. তিনি বার্ধক্যকে সম্পূর্ণ বিশ্রাম নেবার সময় বলে মেনে নিয়েছেন, নো. হি বিলিভস ওল্ড এজ শুড বি স্পেন্ট ইন কমফর্ট. তিনি মনে করেন যে বার্ধক্য আরাম আয়েশ করে কাটানো উচিত, এটাও ভুল. অপশন সি, হি ফিলস ওয়ান শুড কন্টিনিউ টু অ্যাচিভ নোবেল ডিডস ডিসপাইট গ্রোয়িং ওল্ড. তিনি মনে করেন যে বয়স বাড়লেও মহান কাজ করে যাওয়াটাই উচিত, এটাই ঠিক. অপশন ডি, হি ইজ অ্যাফ্রেড অফ ডেথ. তিনি মৃত্যুকে ভয় পান, একদমই ভুল. তাহলে সঠিক অপশন হলো অপশন সি. কেস স্টাডি 4. Come my friends, 'tis not too late to seek a newer world. What does this appeal reveal about Ulysses? সঙ্গীদের এই ডাক দেওয়ার মধ্যে ইউলিসিসের ব্যাপারে কি তথ্য প্রকাশ পাচ্ছে? অপশন এ, হি ইজ ডিসস্যাটিসফাইড উইথ হিজ কম্প্যানিয়ন্স. তিনি তার সঙ্গীদের উপর অসন্তুষ্ট, একেবারেই ঠিক নয়. বি, হি ইন্সপায়ার্স আদার্স টু পারসিউ নিউ অ্যাডভেঞ্চার্স ডিসপাইট ওল্ড এজ. বয়স হলেও নতুন জগৎ খোঁজার জন্য তিনি অন্যদের অনুপ্রাণিত করছেন, এটাই সঠিক. তাও বাকি অপশনগুলো দেখে নিই. সি, হি ওয়ান্টস টু কনকার ইথাকা. তিনি ইথাকা জয় করতে চান, ইথাকা তারই রাজ্য, সুতরাং এটাও ভুল. ডি, হি প্ল্যানস টু রিটায়ার ফ্রম পাবলিক লাইফ. তিনি অবসর নিতে চান, না, এটাও ঠিক নয়. তাহলে আমাদের কারেক্ট অপশন হলো অপশন বি. কেস স্টাডি 5. To strive, to seek, to find and not to yield. Which quality of Ulysses is best reflected in this line?
ইউলিসিসের কোন বৈশিষ্ট্যগুলি এখানে প্রকাশ পেয়েছে? অপশন এ লেজিনেস অ্যান্ড কমফর্ট, অলসতা এবং আরাম একেবারেই নয়। ডিটারমিনেশন অ্যান্ড পারসিভিয়ারেন্স, দৃঢ় সংকল্প অধ্যবসায়, একদমই তাই। সি ফিয়ার অফ ফেলিয়ার, ব্যর্থতার ভয়, তার মধ্যে নেই যেটা। ওবিডিয়েন্স টু ফেট, ভাগ্যের কাছে বশ্যতা স্বীকার, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডিটারমিনেশন অ্যান্ড পারসিভিয়ারেন্স। লাস্ট সেকশনে ট্রু ফলস রয়েছে। এখানে প্রত্যেকটি প্রশ্নে কবিতা থেকে একটি লাইন দেওয়া থাকছে, তারপর সেই এক্সট্র্যাক্টের ভিত্তিতে একটি স্টেটমেন্ট দেওয়া থাকছে। আমাদের দেখতে হবে এই স্টেটমেন্টটা ট্রু না ফলস। কোয়েশ্চেন 1, I cannot rest from travel, I will drink life to the lees. Statement, these lines suggest that Ulysses wishes to experience every possible aspect of life until its very end. মানে এই লাইনগুলি নির্দেশ করে যে ইউলিসিস জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি অভিজ্ঞতা লাভ করতে চান। It is true. Second question, yet all experience is an arch wherethrough gleams that untraveled world. Statement, the quoted lines suggest that the more knowledge one acquires, the fewer opportunities remain for further discovery. মানে এই উদ্ধৃত লাইনগুলো বোঝায় যে মানুষ যত বেশি জ্ঞান অর্জন করে, নতুন কিছু আবিষ্কারের সুযোগ তত কমে যায়। এটা একেবারেই ঠিক না। So this statement is false. This is my son, mine own Telemachus. Statement, through these lines, Ulysses acknowledges Telemachus's ability to govern effectively, although his own ambitions are different. মানে এই লাইনগুলির মাধ্যমে ইউলিসিস স্বীকার করেছেন যে টেলিম্যাকাসের দক্ষতার সাথে রাজ্য শাসন করার ক্ষমতা আছে, যদিও তার নিজের লক্ষ্য বা ইচ্ছা কিন্তু আলাদা। This is true. Number 4, it is not too late to seek a newer world. Statement, the quoted line reflects the belief that age should never discourage a person from pursuing new goals. এই লাইনটি প্রকাশ করে যে নতুন কোনো লক্ষ্য অর্জনের পথে বয়স কখনোই বাধা হওয়া উচিত নয়। এটা একদমই ঠিক। So this statement is also true. Our last question, to sail beyond the sunset and the baths of all the western stars. Statement, the voyage described in these lines may be interpreted both as a literal sea journey and as a symbolic journey towards death or the unknown. এটা কিন্তু আমরা আগেও পেয়েছি যে এখানে বর্ণিত সমুদ্র যাত্রাকে একাধারে বাস্তব সমুদ্র অভিযান এবং রূপক অর্থে মৃত্যু বা অজানার দিকে যাত্রা, এই দুই ভাবেই ব্যাখ্যা করা যায়। So this is absolutely correct. This is also true. এর সাথে মডেল কোয়েশ্চেন ব্যাংক থেকে ইউলিসিসের উপরে যে 30টা প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলোর আলোচনা আমাদের শেষ হলো। যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তবে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। থ্যাংক ইউ।